সালমান খানের ফেলে রাখা চশমাটা পেয়েছিলাম, সেই লাগছে। সেই লাগছে। চোখে তো তোরা আসো ওয়াটারফলের দিকে যাই। তো ঝর্ণা যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর। আচ্ছা, আমরা ঝর্ণা যাওয়ার জন্য কোথা দিয়ে ঝোলবনে ঢুকতে হয়েছে হিসাব করো। রাস্তাটা দেখো ভাই, রাস্তার অবস্থা দেখো কত কাদা এখানে। মাথা বুঝতে বুঝতে আসছে। আর পাহাড়ের কোলে রাস্তাগুলো দেখো কেমন। আমাদের এখানে সব জায়গায় শুয়ে শুয়ে বসে বসে যেতে হয়েছে, এমন রাস্তা, পরিস্থিতি খুবই খারাপ এখানে। তো এখানে যারা এখনো অনেক লোক আসছে এখান দিয়ে, ওই দেখো কি হার আসছে, দেখো শুয়ে শুয়ে ওখানে আসছে কি যে কতটা নিজে সৌন্দর্য দেখো। এখনই ভেতরে পড়ে গেল, কতটা স্লিপ দেন। ওয়াটারফলের আওয়াজ কানের ঘুরে আস্তে আস্তে আসছি, আর এর সাথে যে শান্তিটা সেটাও আসছি। দেখো কত সুন্দর এখানে। इसका बात देखना। কিছু সুন্দর জিনিস দেখার জন্য কিছু খারাপ পরিস্থিতি অবশ্যই আসতে হয়, না হলে সুন্দর জিনিস পাওয়া যায় না। যেমন বলে না, মানুষ না খাটলে তার মূল্য পায় না। তো সত্যি কষ্টর ফল সকল সময় ভালোই হয়। তো আমাদের মেন যে চ্যালেঞ্জ সেটা হলো এই যে এই রাস্তাটা। আর সব এখানে তো আমাদের কিছু না হলে 30 থেকে 45 ফুট নিচে নামতে হবে এরকম। এখানে আমাদের সব থেকে একটা চ্যালেঞ্জের জায়গা। তো চটিটা আগে হাতে নিতে হবে, কারণ আমরা জুতো পরে আসি না। গিয়ে আগাম থাকতে পানি হয়েছিল, আমরা বুঝতে পেরেছিলাম যে কাদা পানির সময়। তো দেখো জায়গাটা দেখো কেমন লাগছে এখানে। এখানে আমাদের এরকম খাড়া এখন 30 থেকে 40 ফুট নিচে নামতে হবে, তারপরে ঝর্ণার দিকে যাবো। এই দেখো এখানে কিন্তু দড়ি দেওয়া আছে, এই যে দেখো এখানে দড়ি রেখে দিয়েছে যাতে দড়ি ধরে আমরা যেতে পারি নিচের দিকে। তো 30-40 ফুট এই দড়ি ধরে পাহাড়ের থেকে নিচে নামার পরে আস্তে আস্তে দেখা যায় যে পাহাড়ের কোল দিয়ে। তো ফাইনালি 3-4 ঘন্টা হাঁটার পরে ঝর্ণার মুখটা দেখতে পেলাম। আর ঝর্ণার মুখ দেখার পরে সত্যি মনটা অনেক খুশি হয়ে গেল। তো আমরা সাথে যে ড্রেস মেসগুলো নিয়েছিলাম সেগুলো আগে ফটাফট চেঞ্জ করে তারপর একটু স্যানম্যান করে নিলাম দুজনে মিলে। আর এই যে আমাদের আসার পরে এখানে অনেক লোকও চলে এসেছিল, আর অনেক ঠান্ডাতে একটু হাসান একটু জিম করে নিল। আর ঝর্ণার পাড়ে কিন্তু খুবই ঠান্ডা।